একজন হামেলে কোরআন, জেনুইন হামেলে কোরআন, আলেমে দ্বীন, এমন 10 জনকে সে শাফাত করতে পারবে যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে। হাফেজ সাহেব পারবে না। হাফেজ কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের তাকে জান্নাতে নিয়ে যাবে, মিথ্যা কথা। হাফেজ সাহেব পারবে না। 10 জনকে নিয়ে যাবে হাদিস জাল। হাফেজ সাহেব পারবে না। একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কথাটুকু কতটুকু সঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একজন কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, আসলে এই কথাটি কি সঠিক নাকি ব্যাঠিক? আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। কোন আলেম বলতেছেন, কোন শাইখ বলতেছেন এই কথাটি একেবারে মিথ্যা বানোয়াট। আসলে কি এই কথাটি মিথ্যা বানোয়াট নাকি এই কথাটি সঠিক যে একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে? চলুন আজকে আমরা জানবো। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেম রয়েছেন। এই 9 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে একজন কোরআনের হাফেজ কি 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আমরা জেনে আসি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 2 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 4 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 5 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 6 নাম্বার শেখ আকরামুজ্জামান, 7 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 8 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব, 9 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন যে কেউ এরকম কোরআন মুখস্থ করবে সে যেন পুরো নবুয়তকে তার 2 পাশের ভিতরে লুকিয়ে রাখছে, অর্থাৎ পুরো নবুয়তের আমলটা তার অন্তরের ভিতরে লুকিয়ে রাখতে পেরেছে। সেজন্য এটা একটা সওয়াবের কাজ। আর কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরাতিন তাকরাউহা, তুমি পড়ো এবং চড়তে থাকো। তুমি যেখানে পড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে, কত উপরে উঠতে পারো তুমি। জান্নাতের সর্বোচ্চ মাকামগুলির মধ্যে তারা থাকবে যারা কোরআন হাফেজ। কোরআন হাফেজের অনেক ফজিলত রয়েছে, কিন্তু আপনি যে হাদিসটির কথা বলেছেন যে 12 জন নয়, তিরমিজির হাদিসে আসছে যে 10 জনের সুপারিশ করবে, ও হাদিসটা দুর্বল। সুতরাং ওইটা আমরা না বলি, বরং এভাবে বলি কোরআনে কারিমের বিশেষ বিশেষ সূরা কিন্তু সুপারিশ করতে আসবে যে ব্যক্তি হেফজ করবে তার জন্য। হাদিসে আছে যে সূরা বাকারা, আল ইমরান আসবে কান্নাহুমা গায়ায়াতানি আও গামামাতানি, তারা আসবে যেন এক ঝাঁক পাখি অথবা দুটি মেঘের টুকরা, 2 ঝাঁক পাখি অথবা 2টি মেঘের টুকরা হিসেবে আসবে। এসে তারা ছায়া দিবে এবং আল্লাহ তাকে বলতে থাকবে যে এ আমাকে অর্থাৎ যে পড়েছে তার জন্য সুপারিশ করতে থাকবে। এটা বিরাট নিয়ামত। আবার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন ও সিয়াম ইয়াশফাআন, কোরআন এবং সিয়াম দুইটাই সুপারিশ করবে যে হেফজ করবে তার জন্য। এখন তাদের পিতামাতা কি সম্মানিত হবে কিনা, সুপারিশ করতে পারবে কিনা? কোনো বর্ণায় আসছে তাদের পিতামাতাকে নূরের টুপি পরানো হবে, এই বর্ণনাটা দুর্বল। কোনো ইমামটাকে হাসান পর্যন্ত নিয়ে গেছেন। এর অর্থ হচ্ছে পিতামাতা সম্মানিত হবে যদি তারা এটার কারণ হন। হাফেজ সাহেব পারবে না। হাফেজ কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের কারো কি তাকে জান্নাতে নিয়ে যাবে, মিথ্যা কথা। হাফেজ সাহেব পারবে না। 10 জনকে নিয়ে যাবে হাদিস জাল। হাফেজ সাহেব পারবে না, কেউ পারবে না। মুমিনকে সুপারিশ করতে অনুমতি দেওয়া হবে এক পর্যায়ে, আল্লাহ দিবেন। একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কথাটুকু কতটুকু সঠিক? যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাতা ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এটি একটি হাদিস। এই হাদিসটি খুব সনদের বিবেচনায় খুব শক্তিমান না হলেও গ্রহণযোগ্য পর্যায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনে পাক তেলাওয়াত করে এবং কোরআনে পাকের বিধান অনুযায়ী সে আমল করে, অর্থাৎ সে কোরআনের হালালগুলোকে হালাল হিসাবে মান্য করে, হারামগুলোকে হারাম হিসাবে মান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআন তেলাওয়াত এবং কোরআনের উপর আমল করার বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ পাক তার পরিবারের 10 জনের ক্ষেত্রে তার সুপারিশ কবুল করবেন, এমন 10 জন যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আরেকটি হাদিসের মধ্যে একজন সাহাবী তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম। কিলা ইয়া রাসূলুল্লাহ সিওয়া, ক্বালা সিওয়ায়া,
ফালাম্মা কামা কুলতু মান হাযা ক্বালু হাযা ইবনু আবিল জাদআ। ইবনে আবিল জাদআ সাহাবী হাদিস বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তির শাফাআতের মাধ্যমে বনু তামিম গোত্রের লোকদের চেয়েও বেশি পরিমাণ লোক জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া অন্য ব্যক্তির সুপারিশ? নবীজি বললেন যে হ্যাঁ, আমি ছাড়া অন্য ব্যক্তির সুপারিশ। এটি সহিহ হাদিস বর্ণিত সুনান তিরমিজির। সুতরাং এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়াও এবং পয়গম্বর আলাইহিমুস সালামগণ ছাড়াও নেককার লোকদের এবং বিশেষ করে যারা আল্লাহর নিকট গ্রহণযোগ্য তাদের কাছ থেকে আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করবেন এবং তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক অনেক ব্যক্তিকে নাজাত দিবেন। কোরআনের হাফেজ 10 জনের জন্য সুপারিশ করবে, এই হাদিসটি জয়ীফ। তবে কোরআনের হাফেজ যদি বামুল হয় তো অস্বীকার করা যায় না। কোরআনের হাফেজ মানে শুধু হাফেজ নয়, ওখানে মানে ইস্তাজহারাল কোরআন বলা হয়েছে, যেই ব্যক্তি কোরআনকে একেবারে সংরক্ষণ করবে। তো কোরআনের সংরক্ষণকারী একজন হাফেজ, তার ইস্তাজহার কোরআনের সংরক্ষণ করবে, হেফাজত করবে, কোরআনের উপর আমল করবে। হাদিসটি জয়ীফ, প্রথম কথা। 2 নম্বর কথা যে আলেমদের, হাফেজদের, এইরকম যারা দ্বীনের খেদমত করবে তাদের মর্যাদা রয়েছে। সেই মর্যাদার মধ্যে হতে একজন হামেলে কোরআন, জেনুইন হামেলে কোরআন, আলেমে দ্বীন, এমন 10 জনকে সে শাফাত করতে পারবে যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন শাফাআতুল আম্বিয়া, শাফাআতুল উলামা, নবীরা শাফাত করেছে, উলামারা শাফাত করেছে, তারপরে এখন আমার শাফাত বাকি আছে। এই কথা বলে আল্লাহ শাফাত করে জাহান্নাম থেকে এক মুষ্টি নেবেন, এক মুষ্টিতে সব কালেমা পড়া মুসলমান জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এবং আম্বিয়া কেরামের শাফাত নসিব করুন। আম্বিয়া কেরামের শাফাত তারাই পাবে যারা তাওহীদের উপর থাকবে, শিরিক থেকে বেঁচে থাকবে। আসাদুন নাসে বিশাফাতি ইয়াউমুল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। কিয়ামতের দিন খাঁটি অন্তরে যে ব্যক্তি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাওহীদ মেনে নিয়েছে, সে আমার শাফাত পেয়ে ধন্য হবে কিয়ামতের ময়দানে। আসলে একজন আলেম 10 জনকে বেহেশতে নেবে, এটা কখন হবে? 10 জন যাবে না আরো বেশি যাবে না আরো কম যাবে, সংখ্যা নির্ধারণ করে দেয়া ঠিক না। যদি একটি হাদিসে পাওয়া যায় যে যে ব্যক্তি কোরআন শিখেছে, আমল করেছে, সে তার পরিবার পরিজন এমন 10 জনের জন্য সুপারিশ করবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, একটি হাদিস আছে। যদি হাদিসটি কেউ হাসান বলেছেন, কেউ জয়ীফ বলেছেন, তবে সে আগে নিজে মুক্তি পাওয়া লাগবে। নিজে যদি মুক্তি না পায়, কিসের সুপারিশ? নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবি, ইয়া নাফসি ইয়া নাফসি। সেখানে আমরা কারা? তিরমিজির মধ্যে হাদিসটা আছে 2 দিক থেকে আপত্তিকর। একটা হলো সনদের দিক থেকে সহিহ না, আর একটা হলো ভাষাগত দিক থেকেও সহিহ না বা বিকৃত করা হয়। হাদিসের ভাষার মধ্যে হাফেজ শব্দ নাই, মুখস্থকারী শব্দ নাই। মান কারাল কোরআন, যে কোরআন পাঠ করে, ফাআহাল্লা হালালাহু ফাস্তাজহারাহু, অতঃপর কোরআন পাঠ করে কোরআনের মধ্যে যা আল্লাহর বাণী আছে, আল্লাহর আদেশ নিষেধ, হালাল হারাম, এগুলোকে মানুষের কাছে তুলে ধরে এবং তার মধ্যে যা হালাল আছে মানুষের কাছে জানায় যে এগুলো হালাল, যা হারাম আছে এগুলো বলে দেয় যে কোরআনে এগুলো হারাম আছে। এই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন এবং তার পরিবারের বংশের 10 জন জাহান্নামীর ব্যাপারে তার আল্লাহ সুপারিশ কবুল করবেন। এটা কি হাফেজ? হাফেজের কথা। হাফেজকে জিজ্ঞেস করেন তো, আলেম আলেম কোরআন পড়া ছাড়া হয়? কোরআন না জানা থাকলে খুতবা দিতে পারতাম? কেউ দিতে পারবে? তাহলে এটা হাফেজ না। হ্যাঁ, হাফেজ যদি আবার আলেম হয় তাহলে ঠিক আছে, তাহলে ভাষাগত দিক থেকেও ভুল আর সনদের দিক থেকে হলো জয়ীফ। একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিবে, হাদিসটা সনদের দিক থেকে হলো জয়ীফ। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরে ওঠো।
তরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু, দুনিয়াতে যেইভাবে ধীরস্থির ভাবে পড়তে এইভাবে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ স্তর হলো যেখানে তুমি গিয়ে আয়াত শেষ করবে, সেটাই তোমার স্থান। তথা হাফেজে কোরআন ৬২৩৬টা আয়াতে কারিমা তেলাওয়াত শেষ করবে, তার এই পরিমাণ মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবে। একজন হাফেজ ছেলে তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, কথাটা কতটুকু সঠিক? এ সম্পর্কে তিরমিজিতে একটি বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী দুর্বল সূত্রে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে এটা ঠিক যে নেককার মুত্তাকি পরেজগাররা কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি সাপেক্ষে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতের জন্য হাফেজে কোরআন যারা আমল করবে এরাও সুপারিশের সুযোগ পাবে ইনশাআল্লাহ। তবে 10 জন নির্দিষ্ট করে পরিবার থেকে নিবে, এই মর্মে যে হাদিস আছে সেটিকে মুহাদ্দিসদের অনেকেই দায়ীফ বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেমের কাছ থেকে যে একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। আসলেই এ কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? আমরা এখানে একাধিক আলেমের কথাগুলি শুনলাম। কোনো আলেম বলতেছেন এই কথাটাই একেবারেই মিথ্যা, বানোয়াট, জাল কথা। আবার কোনো আলেম বলতেছেন এটি কিতাবে আসছে, তবে এটা জয়ীফ। আবার কেউ বলেছেন এটি জাল। আসলে কোনটি সঠিক? প্রিয় দর্শক, এখানে 9 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমরা জান্নাত পেতে হলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে হবে, রসুলের আদর্শ মেনে চলতে হবে, রসুলের সুন্নত অনুযায়ী আমাদেরকে চলতে হবে, রসুলের তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তাহলেই আমরা জান্নাত পাবো। আমরা যদি মুমিন বান্দা হতে পারি, আল্লাহ বলেছেন বান্দা তোমাকে জান্নাত দিব। এজন্য যে একজন হাফেজ তার আশায় আমরা থাকবো যে তার সুপারিশে আমরা জান্নাত পাবো না। আমরা যদি দুনিয়াতে আল্লাহকে যদি রাজি খুশি করে যেতে পারি, রসুলের আদর্শ অনুযায়ী রসুলের ভালো উম্মত হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেমন কোরআন সুন্নাহর উপর জীবন যাপন করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।